হ্যালো বন্ধুরা, তো আজকে আমি এমন একটি এডিট অ্যাপ সাজেস্ট করব, ঠিক আছে? তো সেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনি যে কোনো ছবি আপনি এডিট করতে পারেন, ঠিক আছে? হতে পারে সেটা পাসপোর্ট সাইজ ছবি বা যে কোনো ছবি, লং ছবি আপনি এডিট করতে পারেন। তো খুব সহজে আপনি এডিট করতে পারেন, অনেকটা ঝামেলা মুক্ত। অনেক এডিট অ্যাপ ইউজ করলে আপনাকে অনেক কিছু সাইন ইন করতে হয় বা সাইন আপ করতে হয় বা অনেক কিছু ঝামেলা করতে হয়। সো এটি খুবই একটি কমন, ইউজ করা যায়, খুব সহজে এটি লগ ইন হয়ে যায়। তো চলে আসুন, আপনি আপনার মোবাইল ফোনে প্লে স্টোরে যাবেন, ওকে? সেখানে গিয়ে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন REMINI, ওকে, রিমিনি। এই যে উপরে অ্যাপটি দেখতে পাচ্ছেন, সেই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন, ওকে? তো দেখতে পাচ্ছেন যে রিমিনি অল ফটো অ্যান্ড চ্যাটার, ঠিক আছে? তো এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করার পরে আমার এখানে অলরেডি ইনস্টল আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি ইনস্টল করার পরে আপনি সেই অ্যাপটিতে আপনি প্রবেশ করবেন, ওকে? প্রবেশ করার পরে এরকম যাবে, এটা কোনো অনেক একদম ঝামেলা মুক্ত, আপনার খুব সহজে সেটি কিন্তু আপনার সাইন ইন হয়ে যায়, ঠিক আছে? তো সেখান থেকে আসার পর আপনি এইভাবে দেখবেন যে আপনি কোন ছবিটি আপনি এডিট করতে চান, ওকে? আপনার গ্যালারিতে নিয়ে যাবে বা আপনার ডিভাইস ফোনে নিয়ে যাবে যে কোন ছবিটা আপনি এডিট করতে চান। তো সেক্ষেত্রে আমি একটি ছবি আমি চুজ করে রেখেছি। এই পিকচারটি, এটি একটি, ধরুন আমি একটা পাসপোর্ট সাইজ করে এটি সাজালাম, কিন্তু এটি পাসপোর্ট সাইজ না, অরিজিনাল। তো সেক্ষেত্রে আমি এটি পাসপোর্ট সাইজ করে আমি এটা সাজালাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ওকে? তো সেক্ষেত্রে আমি এটিতে ক্লিক করছি, ওকে? তো একটি অ্যাড আসবে, 5-10 সেকেন্ড অ্যাডটি ক্লিয়ার হতে হবে, ওকে? দেন আপনাকে কর্নারে ক্রস করতে হবে, দেন পিকচারটি এইভাবে চলে আসবে, ওকে? দেন আমি যে পিকচারটি চুজ করেছি আমার গ্যালারি থেকে, তো এইভাবে আসার পর আপনি কি করতে হবে? এবারে আসার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে কর্নারে লেখা আছে বিফোর। বিফোর মতলব আমার যে আগের ছবিটি ছিল, আমার গ্যালারির যেরকম ছবিটি ছিল ঠিক এরকম ছবিটি আছে। এখন যদি সেটিকে যদি আমি একটু অ্যাপ এডিট করতে চাই, দেখুন এখানে উপরে কর্নারে দেখুন আফটার লেখা হচ্ছে, অর্থাৎ আমার আগের ছবি থেকে পরের ছবি রিমিনি অ্যাপ দিয়ে আমি এডিট করতেছি, ওকে? তো দেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি একদম মিডল পয়েন্টে রাখছি এডিট অ্যাপটি, আপনার এডিট অ্যাপটার আমি এডিট অপশনটি একদম মিডল পয়েন্টে রাখছি, ঠিক আছে? তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার আগের ছবিটি দেখুন, বিফোরে দেখুন আর আফটারে দেখুন। আমি যদি পুরো ক্লিন করে দেখুন, অনেক ক্লিন হয়ে গেছে, যেটা একদম অ্যাডব ফটোশপের মতো, যেরকম আমরা একটা কম্পিউটার দোকানে গেলে বা ফটোশপ দোকানে গেলে যেভাবে এডিটগুলো করা হয়, একদম এরা নিখুঁত এডিটগুলো করে, সেম এরকমই এডিট কিন্তু এটি দেখতেই পাচ্ছেন আপনি। আবার দেখুন, আমার এখানে আগে কিন্তু অনেকগুলো দাগ হচ্ছে বা অনেকটা একটা হেজিটেশন, এটা ছবিটা আপনি নিজে জাস্টিফাই করে দেখতে পারেন, ওকে? বা পরে দেখুন, ওকে? আমি আবার দেখাচ্ছি, ওকে? ওকে, তো এটি খুব সহজে আপনি এইভাবে ছবিটি আপনি এডিট করার পর আপনি এখানে উপরে দিয়ে ডাউনলোডের লোগো আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ আসবে, সেভে ক্লিক করবেন, একটি অ্যাড আসবে, অ্যাডটার পরে 30 সেকেন্ড অ্যাড আছে, একটার পরে আপনি কিন্তু ছবিটি সেভ হয়ে যাবে। তো আপনি এইভাবে চাইলে আপনি যে কোনো ছবি আপনি সেভ করতে পারেন, ওকে? এডিট করতে পারেন, এডিট করে আপনি সেভ করতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ওকে? আচ্ছা, এতটুকু।